বন্ধুরা, আজ আপনারা দেখবেন আমাদের ত্রিপুরা ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম আগরতলার কয়েকটি দ্রষ্টব্য স্থান। আজ আপনাদের নিয়ে যাব ত্রিপুরা রাজ্যের এমন এক জায়গায় যেখানে গেলে আপনি ভাবতেই পারেন আপনি চলে এসেছেন অ্যামাজন ফরেস্টে। সারি সারি পাহাড় আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে গোমতী নদী। পাহাড়ের গা বেয়ে ছুঁয়ে ছুঁয়ে নেমে আসছে জল। প্রায় 1000 বছরের পুরনো রক কার্ভিংস আপনার চোখে পড়বে একের পর এক বোট থেকে। চলুন বন্ধুরা, তবে আর দেরি না করে বেরিয়ে পড়া যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 26 জানুয়ারি 2024। হ্যাপি রিপাবলিক ডে টু অল ঘুরনচণ্ডী ভিউয়ার্স। আপনারা দেখেছিলেন পরশু দিন আমরা অ্যাকচুয়ালি এখানে এসে ঢুকেছিলাম ত্রিপুরার আগরতলাতে। তো গতকালটাও আমরা ছিলাম ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে। আজকে কিন্তু একদম অন্যরকম প্রোগ্রাম, লম্বা জার্নি আছে আজকে। আজকে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে আমরা মুভ করে যাব গোমতী ডিস্ট্রিক্টে। অ্যাকচুয়ালি আগে ত্রিপুরার এটা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারেই ছিল। তো আজকে যে জায়গাটা যাচ্ছি সেটা পড়ছে গোমতী ডিস্ট্রিক্টে। এখান থেকে প্রায় 85 কিলোমিটার পথ আমরা পাড়ি দেবো। আমরা যাচ্ছি ছবিমুড়া। আপনারা যারা ত্রিপুরা নিয়ে স্টাডি করেছেন আপনারা জানেন ত্রিপুরাতে ছবিমুড়া একটা অসাধারণ জায়গা, যেখানে ন্যাচারাল, যেখানে রক কার্ভিংস আছে, অনেকগুলো রক কার্ভিং প্যানেলস আছে পাহাড়ের গায়ে। তো আমরা গিয়ে সমস্ত কিছু দেখাবো, সমস্ত ডিটেলস দেবো, সঙ্গে থাকবেন। আর ওইখান থেকে ছবিমুড়া ঘুরে আমরা কিন্তু আর এখানে ব্যাক করবো না। আজকে আমরা ওখান থেকে চলে যাব প্রায় 165 কিলোমিটার দূরে ঊনকোটিতে, কৈলা শহর বলে একটা জায়গায়। তো আমাদের আজকের রাত্রিবাস হচ্ছে কৈলা শহরে, এটা ত্রিপুরা গভর্নমেন্টের প্রপার্টি আছে, লজ আছে। আমরা সেখানে আজকে রাত্রিবাস করব। তো লম্বা প্রোগ্রাম, সারা দিনভর প্রোগ্রাম আছে আজকে। আর দুর্দান্ত একটা জায়গায় আমরা যাচ্ছি, আর সঙ্গে থাকবেন। আর আজকে ওয়েদারটা একদম অন্যরকম, মানে সকাল থেকেই পুরো কুয়াশা চারিদিকে। আমি দেখাচ্ছি, দেখুন পুরো ফগি ওয়েদার আজকে। আজ প্রজাতন্ত্র দিবস। দলে দলে ত্রিপুরাবাসীরা বেরিয়ে পড়েছেন প্রজাতন্ত্র দিবস পালন করতে। রাস্তাঘাটে আজ উৎসবের মেজাজ। রং বেরঙের পোশাকে সজ্জিত হয়ে গানে নৃত্যে মুখর সকলে, ছোট থেকে বড় সবাই। ওয়েস্ট ত্রিপুরার আগরতলা থেকে বেরিয়ে সিপাহীজলা ডিস্ট্রিক্ট হয়ে আমরা এখন গোমতী ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি। উদয়পুর ক্রস করছি আমরা এখন। এখান থেকে অমরপুর হয়ে আমরা পৌঁছে যাব ছবিমুড়া। এই উদয়পুরেও দ্রষ্টব্য স্থান কয়েকটি আছে, তবে সেগুলো আমরা দেখব অন্যদিন আগরতলা থেকে ফিরতি পথে। আমরা এখন অমরপুর রোড ধরে নিয়েছি। এখান থেকে ছবিমুড়া আরো 27 কিলোমিটার। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ছবিমুড়াতে। তো সব ডিটেলস এক এক করে বলবো। এখানে সব থেকে যেটা মেইন ব্যাপার, বোটিংটা। তো আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি, সকাল সকাল বেরোনোর ওটাই কারণ। আর আপনাদেরও অ্যাডভাইস করব, যারা ছবিমুড়া আসবেন চেষ্টা করবেন যতটা সকালে এখানে ঢোকার, কারণ ভিড় হয় জায়গাটাতে। আর এখানে বোটিং কিন্তু সীমিত, মানে দু ধরনের বোট আছে, একটা 16 সিটার, একটা 21 সিটার। মাথা পিছু ভাড়া হচ্ছে 150 টাকা করে। তো আমাদের যেহেতু বড় টিম আছে, আমরা 15 জন আছি, তো আমরা বড় বোট নিয়ে নিচ্ছি। আর এছাড়া যদি আপনারা ছোট ছোট টিমে আসেন, ধরুন 2 জন 3 জন আসেন, তাহলে কিন্তু মানে হয় পুরো ভোটের ভাড়া দিতে হবে, নাহলে ওয়েট করতে হবে আপনাদেরকে আরো লোক হওয়ার জন্য। তো আমাদের ওইটা একটা অ্যাডভান্টেজ আছে। এটা হচ্ছে বোটিং এর টিকিট কাউন্টার। এখান থেকে আমরা এখন টিকিট করব অ্যান্ড উইল গো ফর বোটিং। এখানে বোটিং টাইমটা আপনাদের বলে দিই। বোটিং স্টার্ট হয় সকাল 9টা থেকে 4:30 অবধি হচ্ছে বোটিং টাইম। বন্ধুরা, আমরা সবাই 15 জন এখন বোটে উঠে পড়েছি। তো উই আর অন রিভার গোমতী নাও।
গোমতী এই একদম প্রথমেই দেখুন একটা কার্ভিং চোখে পড়ছে আমাদের, ওইখানে একটা রক কার্ভিং আছে। এইটা দেখুন আরেকটা, অসাধারণ একটা অদ্ভুত জগতে ঢুকছি আমরা মনে হচ্ছে। আমরা এখন গোমতী নদীর বুকে ছবিমুড়াতে এসছি। অসাধারণ সুন্দর সব রক কার্ভিং এখানকার গোমতীর দুপারের পাহাড়গুলোর গায়ে। দারুণ এনজয় করছি। এই যে পুরো টিম, ঘুরনচণ্ডী টিম, একটু সবাই প্লিজ হাত নিয়ে দাও, টিম ঘুরনচণ্ডী। বন্ধুরা আমরা এখন ছবিমুড়াতে গোমতী নদীর বুকে। আর এই ছবিমুড়া যে গ্রামটার নাম কিন্তু রাকচাক, অমরাপুর সাব ডিভিশন ব্লকের রাকচাক গ্রামে এই ছবিমুড়া। এখানে 15 থেকে 16 সেঞ্চুরি এডির সমস্ত রক কার্ভিং প্যানেলস গুলো আছে পাহাড়ের গায়ে। আর পাহাড়ের যে রেঞ্জটা, সেই পাহাড়ের রেঞ্জটার নাম হচ্ছে দেবতামুড়া পাহাড়ি রেঞ্জ। আসলে 85 কিলোমিটার স্ট্রেচ সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে গোমতী ডিস্ট্রিক্ট ঢুকে গেছে এই দেবতামুড়া রেঞ্জ। আর পার্টিকুলার ছবিমুড়ার যে পাহাড়ের কার্ভিংস গুলো আছে, এই পাহাড়টাকে বলে কালাঝোড়া পাহাড়। সেখানে এই প্যানেলস গুলো আপনারা পাবেন। টোটাল 37টা প্যানেল আছে, তবে তার মধ্যে অনেকগুলোই এখন ইরোড করে গেছে আর বেশিরভাগগুলোই নট অ্যাপ্রোচেবল। তো আগে এখানে ট্রেক করতে দেওয়া হতো, পুরোটাই জঙ্গল দুধারে, আমি দেখাচ্ছি আপনাদের। তার মধ্যে দিয়ে গোমতী নদী বয়ে চলেছে, অসাধারণ একটা ফিচার এই জায়গাটা। তো এখন যেগুলো দেখা যাবে সেটা কিন্তু বোটিং করে, তো আলাদাভাবে ওঠার বা ট্রেক করার রাস্তা এখন নেই। এই বোটিং করতে করতেই আপনারা যে কটা অবশিষ্ট রক কার্ভিং প্যানেলস আছে সেগুলো দেখা যাবে। আর এই জায়গাটার আরেকটা নাম হচ্ছে চক্রকমা হচ্ছে আদিবাসীদের দেবী, মহিষাসুর মর্দিনী, মানে দুর্গা মহিষাসুর মর্দিনী রূপে এখানে একটা প্যানেলে হয়তো আমরা দেখতে পাবো। আর এখানে বিশাল, মানে মিড জানুয়ারিতে একটা বিশাল আদিবাসী মেলাও বসে যায় এই ছবিমুড়াতে, এই চক্রকমা পুজোকে ঘিরে। তো চলুন এখন বোটিংটা এনজয় করা যায়। আমরা পৌঁছে গেছি এখন চক্রকমার সামনে। আমার উপরে যে রক কার্ভিংসটা দেখছেন আপনারা, এটাই হচ্ছে চক্রকমা। আর ভালো করে দেখলে বুঝবেন এটা কিন্তু মহিষাসুর মর্দিনী দুর্গারই মূর্তি। দেখুন 9টা হাতে 9টা অস্ত্র আছে, আর আরেকটা হাত অসুরের চুলের মুঠি ধরা আছে, ভালো করে দেখলে খেয়াল করবেন। আচ্ছা, এটার প্যানেল, যেটা প্যানেলটা, এটার হাইট হচ্ছে 10.7 মিটার আর উইডথ হচ্ছে 7.7 মিটার। আর টোটাল আমি যেটা বলছিলাম আপনাদের 37টা এরকম রক কার্ভিং এর প্যানেলস এখানে আছে। কতগুলো ল্যান্ডস্লাইডের জন্য অলরেডি ধ্বংস হয়ে গেছে, এবং বাকি যেগুলো আছে এই পুরোটা কিন্তু জঙ্গল। মানে গোমতী নদী এখান দিয়ে আগেই দেখিয়েছি আপনাদের, পুরো দুধারে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলেছে। তো সেই কারণে সবকটা রক কার্ভিংস কিন্তু এখানে দেখা সম্ভব নয়। অ্যাপ্রোচেবল যেগুলো বাই বোট সেগুলোই আমরা দেখছি, এবং আপনারা এলেও এগুলোই দেখতে পারবেন। আর সব থেকে অবাক লাগে ভাবতে, এই পাহাড়গুলো আপনারা খেয়াল করুন, পুরো 90 ডিগ্রি স্টিপ। তো এই 90 ডিগ্রি স্টিপ পাহাড়ে 15 সেঞ্চুরি 16 সেঞ্চুরি এডির রক কার্ভিংস, এগুলো কারা করেছে এই কার্ভিংস, কে সেই শিল্পী, আর কেনই বা করেছে এখানে, পুরোটাই কিন্তু আজও রহস্য হয়ে আছে। তো অসাধারণ একটা জায়গা। আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। আর এটা পুরোটাই কিন্তু স্যান্ডস্টোনের, এখানে যে কার্ভিংস গুলো আছে সবকটাই স্যান্ডস্টোনের।
ছবিমুড়াতে আরেকটা জায়গায় আমরা এখন নামছি, চলুন দেখা যাক কি আছে এখানে। অরণ্য ঘন দুটি পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা করা, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। দুপাশে কিন্তু অজস্র জলধারা ওপর থেকে দেওয়াল বেয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়েই চলেছে। জল আছে কি? বেশি দূর যেও না, এই বেশি দূর যেও না, না না ঢুকুন না ঢুকুন। বন্ধুরা নৌকো থেকে নেমে প্রায় 150 মিটার মতন আমাদের হাঁটতে হলো। রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, আপনাদেরকে আসার সময় আমরা দেখিয়েছি। তো 150 মিটার হাঁটার পর এই পেছনে যে একটা গুহা মতন দেখা যাচ্ছে, এই গুহাটার সামনে আমরা এসেছি। তো ভেতরটা একদমই অন্ধকার, মোবাইলের আলো জেলে যেটুকু বোঝা গেল যে 7-8 স্টেপ যাওয়ার পর মানে হামাগুড়ি দিলে হয়তো অ্যাপ্রোচ করা যাবে, তো সেটা তো সম্ভব নয়। মানে অলরেডি একটা ভীষণ স্যাঁতস্যাঁতে জায়গা, দুটো রক্সের মাঝখান দিয়ে একটা ঝর্ণা বইছে এবং সেই জলটাকে বেস করে মানে বিভিন্ন গাছপালা গুলো একেবারে মানে ভীষণই স্যাঁতস্যাঁতে একটা অনুভূতি এই জঙ্গলটায় পুরোটাই। তো এটা সম্ভব নয় যাওয়া। ছবিমুড়ার এই রক কার্ভিং সাইটে আজকের দিনে মোটামুটি 4টে দেবমূর্তি বা দেবী মূর্তি বলুন, তাদের কার্ভিং রয়েছে। একটি তো দেখালাম যে মহিষাসুর মর্দিনী, তার সঙ্গে রয়েছে শিব, বিষ্ণু এবং কার্তিকের কার্ভিং রয়েছে। তো খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু আজকে আমাদের এখান থেকে আবার অনেকটা দূর পাড়ি দিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে ঘর ভেতরটা যতটুকু পারি দেখে নিয়ে আমরা আবার নৌকোর কাছে ফিরে যাই। এটা বলছে বিশ্বকর্মা, এটা বিশ্বকর্মার রক কার্ভিং। এটা কি গো, সামনেরটা কি গো? বিষ্ণু আছে না, বিষ্ণু। আচ্ছা এইটা দেখুন, যেটা বলছিলাম আপনাদের, বিষ্ণু। আর আরো অনেক দেবাদেবী এখানে আছেন। বিষ্ণুর মূর্তিটা কিন্তু এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, ছবিমুড়াতে আপনারা পাবেন এই ইন্টারপ্রিটেশন সেন্টারটিও বা মিউজিয়াম বলতে পারেন। জায়গাটি সম্বন্ধে বিশদে জানতে হলে একবার ঢু মেরে আসবেন এই সেন্টারে। অনেক ছবি ও তথ্য সংগ্রহ করতে পারবেন এখান থেকে। ছবিমুড়ার চত্বরেই বেশ কয়েকটি ভাতের হোটেল আছে, আমরা বেছে নিলাম এইটি। খাওয়া দাওয়া খুব যে ভালো তা নয়, তবে ওই পেট ভরানোর জন্য ঠিকই আছে। আপনারা দেখলেন আমরা ছবিমুড়াতেই লাঞ্চ সারলাম। তো এবার আমরা এখান থেকে রওনা দিচ্ছি সোজা কৈলাসহরের উদ্দেশ্যে ঊনকোটি। মানে আমাদের আজকের রাত্রিবাস হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টের ঊনকোটি টুরিস্ট লজ। এখান থেকে 165 কিলোমিটারের রাস্তা, প্রায় 4.5 ঘন্টা আমাদের সময় লাগবে পৌঁছতে। তো সঙ্গে থাকবেন। বন্ধুরা আমরা এখন কৈলাসহর ঢুকছি। ঢুকতে ঢুকতে প্রায় আমাদের রাত্রির 8টা বেজে গেল, অনেকটা রাস্তা। তো বন্ধুরা অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি এখন ঊনকোটি টুরিস্ট লজ কৈলাসহরে। আর রাত 8টা বাজে এখন, অনেকটাই সময় লাগলো আসতে আমাদেরকে। তো চলুন এবার আমরা চেক ইন করবো এখানে। আজকের মতন আমাদের এখানেই আজকে রাত্রিবাস, সেটা সকালেই বলেছিলাম। তো এখন সবারই বেশ মানে রেস্ট দরকার, অনেকটা পথ এসেছি আমরা। তবে হ্যাঁ, তার আগে চলুন এখানকার রুমসগুলো আপনাদের দেখিয়ে দিই।
কি ট্যারিফ আছে, কিভাবে বুক করবেন, সমস্ত কিছু ভিডিওতে দেওয়া থাকবে। চলুন লেটস চেক ইট। চলুন বন্ধুরা, ঊনকোটি ট্যুরিস্ট লজের রুমসগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখা যাক কিরকম রুমস এদের। আচ্ছা, এটা আমার রুমটা আগে দেখিয়ে দিই আপনাদের। ওয়াও, রুমের সাইজ তো বেশ বড়ই লাগছে, বড় রুম আছে, এসি আছে, সব রুমে এসি আছে। তো এখানে বেডের সাইজ যা আছে, দুজন তো আরাম করে দুটো বেড জোড়া দিলে তিনজনও শোয়া যাবে। ঘরে আলনা আছে, ড্রেসিং টেবিল ইজ দেয়ার, একটা চেয়ার আছে, আর এই দিকটা হচ্ছে জানলাটা, বেশ বড় জানলা আছে। ঠিক আছে, কোয়াইট স্পেশিয়াস। তবে রুমসগুলো আমার দেখে যেটা মনে হচ্ছে, এটা যেহেতু ত্রিপুরা গভর্নমেন্টের প্রপার্টি, আর রুমের সাইজ সব ঠিকঠাক থাকলেও আরেকটুখানি ওয়েল মেনটেন্ড করা দরকার, এটা আমার মনে হচ্ছে। আচ্ছা, বাথরুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে বাথরুমটা, বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেটস, আর ওদিকে গিজারও আছে। আমাদের ডিনার আজ এই লজেই, আগে থেকে আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম। আমাদের ত্রিপুরা ভ্রমণের দ্বিতীয় পর্বের এখানেই শেষ। পরের পর্বে আপনাদের নিয়ে ঘুরবো ত্রিপুরার আরো কিছু অবাক করে দেওয়ার মতন জায়গায়। এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। অনুরোধ রইল, যারা এখনো আমাদের ঘুরনটুন্নি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা যথাসময়ে পেয়ে যান। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায়।